ব্রাজিলের প্রাণভোমরা নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা কিছুতেই কাটছে না। প্রথম রাউন্ডে একরকম বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 এ পৌঁছে গেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নকআউট পর্বে মুখোমুখি হবে শক্তিশালী জাপানের বিপক্ষে। কিন্তু পুরোপুরি ফিট না থাকায় প্রথম একাদশে এই সুপারস্টার থাকবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 981 দিনের ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও একরকম বেঞ্চে বসেই খেলা দেখতে হচ্ছে ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র 20 মিনিটের জন্য নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। দলের ফিজিও বলছেন পুরো 90 মিনিট খেলার জন্য এখনও পুরোপুরি ফিট নন এই সুপারস্টার। এদিকে প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্টেজ অফ 32 নিশ্চিত করেছে সেলেসাওরা। নকআউট পর্বে জাপানের মতো গতিময় প্রতিপক্ষের মুখোমুখি হবে দলটি। ম্যাচটি 29 জুন বাংলাদেশ সময় রাত 11টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে রাজি নন কোচ কার্লো আনচেলোত্তি। তাই প্রশ্ন উঠেছে, নেইমার কি এবার শুরুর একাদশে ফিরবেন? এর উত্তর এখনো পর্যন্ত নেতিবাচক বলেই জানা যাচ্ছে। চোট কাটিয়ে দলে ফিরলেও নেইমারের ম্যাচ ফিটনেস এখনো পুরোপুরি ফিরে আসেনি বলে কোচিং স্টাফকে জানিয়েছেন দলের ফিটনেস ট্রেনাররা। তাই জাপানের বিপক্ষে তাকে শুরুর একাদশে না রেখে বদলি হিসেবে ব্যবহার করার পরিকল্পনাই করছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট। প্রয়োজন অনুযায়ী ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাকে মাঠে নামানো হতে পারে। এরই মধ্যে নেইমারকে ঘিরে আরেকটি ছোট বিতর্কও তৈরি হয়েছিল। স্কটল্যান্ড ম্যাচে তাকে মাঠে নামানোর আগে সহকারী কোচ দাভিদ আনচেলোত্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে অনেকেই ধারণা করেন নেইমারকে খেলানোর সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট ছিলেন না। বিষয়টি নিয়ে সমর্থকদের সমালোচনার মুখে পড়েন দাভিদ। পরিস্থিতি জটিল হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা দেন দাভিদ আনচেলোত্তি। তিনি জানান, ওই সময় তিনি আরেক সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ে কথা বলছিলেন। নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তের সঙ্গে তার অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক ছিল না। এদিকে ব্রাজিলের আক্রমণ ভাগে জায়গা পাওয়া নিয়েও চলছে তীব্র প্রতিযোগিতা। বাম প্রান্তে ভিনিসিয়াস জুনিয়র প্রায় নিশ্চিত পছন্দ। এছাড়া রায়ান, মাতেউস কুনহা ও ইগর থিয়াগো দলে জায়গা পাওয়ার দাবিদার। চোট কাটিয়ে রাফিনহার ফেরার সম্ভাবনাও রয়েছে। ফলে পুরোপুরি ফিট না হওয়া নেইমারের জন্য শুরুর একাদশে জায়গা করে নেওয়া সহজ হবে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।